তোমরা যারা কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে এবছর সেকেন্ড সেমিস্টারে পড়ছো, তোমাদের মধ্যে যাদের বাংলা মাইনর কোর্সে রয়েছে অর্থাৎ মাইনর বাংলা রয়েছে, তোমাদের মাইনর বাংলার সেই সিলেবাসটি আমি এখন সম্পূর্ণ বিস্তারিতভাবে দেখাবো। তো সম্পূর্ণ সিলেবাসটা তোমরা দেখে নাও। সেই সঙ্গে বলে রাখি যে এই যে পেপার মাইনরের তার সাজেশনও কিন্তু আমি খুব শীঘ্রই আমার চ্যানেলে আপলোড করব। তোমরা এই বিষয়ের উপর আর কী কী ভিডিও পেতে চাইছো, তোমাদের কি কি প্রয়োজন পরীক্ষার জন্য, সেগুলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্টের ভিত্তিতে আমি পরবর্তী ভিডিও আনার চেষ্টা করব। মূলত সেকেন্ড সেমিস্টার বাংলা বিষয়ের উপরেই তোমরা আবদার বা অনুরোধ যাই বলো সেটা রাখতে পারো। আমি চেষ্টা করব তোমাদের আবদার অনুরোধ মেটানোর। আর বলে রাখি যে এই পেপারের যে নম্বর বিভাজন সেটা হলো টোটাল 50 নম্বরের পরীক্ষা হবে, তার মধ্যে 40 নম্বরের সেমিস্টার পরীক্ষা, 10 নম্বরের ইন্টারনাল অ্যাসেসমেন্ট এবং এই 40 নম্বরের যে সেমিস্টার সেখানে থাকবে 2 নম্বরের প্রশ্ন, 5 নম্বরের প্রশ্ন এবং 10 নম্বরের প্রশ্ন। অর্থাৎ প্রশ্নের প্যাটার্নে রয়েছে 2, 5, 10-এর প্রশ্ন। সেই অনুযায়ী তোমরা প্রস্তুতি নেওয়া শুরু করবে। তোমাদের যদি কিছু প্রয়োজন হয় অবশ্যই সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবে। তো দেখে নাও সম্পূর্ণ সিলেবাসটা। কোর্স টাইপ রয়েছে মাইনর কোর্স। কোর্স টাইটেল হলো বাংলা সাহিত্যের ইতিহাস, প্রাচীন ও মধ্যযুগ এবং ভাষাতত্ত্ব। কোর্স কোডে রয়েছে BENG GG 101। কোর্স ক্রেডিট রয়েছে 4। কোর্স লেকচার আওয়ার রয়েছে 40। অবজেক্টিভ অব দ্য কোর্স, এটা তোমাদের ততটা প্রয়োজনীয় নয়, তোমাদের যেগুলো পড়তে হবে সেটা ভালোভাবে দেখে নাও। পর্ব 1-এ রয়েছে চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন, বৈষ্ণব পদাবলী। বৈষ্ণব পদাবলীর মধ্যে রয়েছে চণ্ডীদাস, বিদ্যাপতি, জ্ঞানদাস এবং গোবিন্দদাস। অর্থাৎ এনাদের কবি প্রতিভা পড়তে হবে। এগুলোর সঙ্গে কিন্তু তোমরা কম বেশি 11-12-এ পরিচিত, তো সেখানে অল্প বিস্তর পড়েছ, এবারে সেটা বিস্তারিতভাবে পড়তে হবে, এটুকুই পার্থক্য। পর্ব 2-এ রয়েছে অনুবাদ সাহিত্য, কৃত্তিবাসী রামায়ণ ও কাশিদাসী মহাভারত। চৈতন্য জীবনী সাহিত্য, এর মধ্যে আছে চৈতন্য ভাগবত যেটা বৃন্দাবন দাসের লেখা এবং শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত যেটা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর লেখা। পর্ব 3-এ রয়েছে মঙ্গল কাব্য, মনসা মঙ্গল, বিজয়গুপ্ত নারায়ণদেব, চণ্ডী মঙ্গল, কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তী। অর্থাৎ প্রত্যেকটা মঙ্গল কাব্যের এই কবিদের যে কবি প্রতিভা সেটা তোমাকে আলোচনা করতে হবে। ধর্মমঙ্গল ঘনরাম চক্রবর্তী, অন্নদা মঙ্গল, রায়গুণাকার ভারতচন্দ্র, শাক্ত পদাবলী রামপ্রসাদ সেন এবং কমলাকান্ত ভট্টাচার্য। পর্ব 4-এ রয়েছে বাংলা ভাষাতত্ত্ব, এর মধ্যে আছে ভাষার সংজ্ঞা ও বৈশিষ্ট্য, বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ, প্রাচীন মধ্য আধুনিক বাংলা, ধ্বনির বর্গীকরণ, স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি, ধ্বনি পরিবর্তনের ধারা, শব্দার্থ পরিবর্তনের ধারা, উপভাষার সাধারণ পরিচয়। এই উপভাষা রয়েছে মোট 5টি, তার মধ্যে 2টি উপভাষার রাঢ়ী এবং বঙ্গালী সেটার সম্পূর্ণ নোট, যেটা তোমার পরীক্ষার জন্য প্রস্তুতিতে প্রয়োজন খুবই, তো সেই সম্পূর্ণ নোট কিন্তু আমার 2টো আলাদা আলাদা ভিডিও বানানো রয়েছে। রাঢ়ী উপভাষার উপর একটি নোট এবং বঙ্গালী উপভাষার উপরেও একটি নোট, সম্পূর্ণ নোট যেটা তুমি পড়ে নিয়ে পরীক্ষার জন্য যেতেই পারো। তো সেই ভিডিওগুলো আমি সেকেন্ড সেমিস্টারের প্লেলিস্টে রেখে দেবো, তোমরা সেকেন্ড সেমিস্টার প্লেলিস্ট চেক করলে সমস্ত ভিডিও এক জায়গায় সেখানে পরপর পেয়ে যাবে। আশা করি তোমরা উপকৃত হবে। তো জানিও তোমাদের কী ধরনের ভিডিও প্রয়োজন এবং আমার ভিডিও দ্বারা কতটা উপকৃত হচ্ছ। আজকের ভিডিও এ পর্যন্তই।